অনেকদিন ধরে ভাবছিলাম যে কাজ আমি কবে থেকে শুরু করব। তো ফাইনালি আমি কাজ শুরু করতে পেরেছি। এদিকে আরেকটা কি কথা বলো তো, আমি মিস্ত্রি খুঁজেই পাচ্ছিলাম না। মানে সব মিস্ত্রি কাজে ব্যস্ত, কেউ মানে ফ্রি নেই। এইখানে কাজ করছে, ওইখানে কাজ করছে। মানে পাচ্ছিলামই না। তো অনেক কষ্টে আমার একটা কাকার মানে অনেকদিন ধরে ওনার সাথে চেনা পরিচয় ছিল। তো উনি আমাকে বলছে যে, "ঠিক আছে, তোদের কাজ আমি করে দেবো।" আর এইদিকে সব প্ল্যানিং চলছে যে কীভাবে ঘর করবে। মানে অনেকবার আমাদের ঘরের প্ল্যানিং চেঞ্জ হয়েছে। মানে ৩-৪ বার আমাদের ঘর প্ল্যানিং চেঞ্জ হয়েছে যে কীভাবে করব না করব। তো মানে বুঝতেই পারছিল না। একবার মার পছন্দ হয় তো আমার পছন্দ হয় না। আমার পছন্দ হয় তো মার পছন্দ হয় না। মার পছন্দ হয় তো বাবার পছন্দ হয় না। এইভাবেই অনেকটা টাইম কেটেছে। তারপর আমি আমার মাকে বললাম যে, "তোমার যেইটা পছন্দ হয়, যেই ডিজাইনটা পছন্দ হয় তুমি সেইটাই করো। এর ভিতরে আমি কোনো কিছু বলব না। কারণ তোমার পছন্দ মতো সব কিছু করো। সেটা আমি চাই।" তো এদিকে আরেকটা জিনিস হচ্ছে, এদিকে আমাদের সমস্ত গাছ, আমাদের বাড়িতে মোট নারকেল গাছ ছিল। সেই নারকেল সব কেটে ফেলা হয়েছে। আর একটা নারকেল গাছ ছিল। সেটাও ভেবেছিলাম কেটে ফেলবো। কিন্তু না, মা বারণ করলো যে, "না কাটিস না। নারকেল লাগে, অবশ্যই পুজোয় লাগে, নাড়ু খেতে লাগে।" তো আমার ফেভারিট একটা খাবার। সেইজন্য মা নারকেল গাছ একটা রেখে দিয়েছে। আর যেসব নারকেল গাছ কাটা ছিল সেইগুলো আমার সরাতে হচ্ছে। মানে একা না, আমি সবাই মিলে সরাচ্ছি এখানে। অনেকেই সরাচ্ছি, মানে বিক্রি করে দিয়েছি। তো খালি ওই নারকেল গাছ রেখে আমার লাভ নেই। মানে থাকলে সেটা পচে যাবে। সেজন্য ভাবলাম যে বিক্রি করে দিই। বিক্রি করে দিয়েছি। এখন সেইগুলো না সরালে পরে আমাদের যেখানে জায়গাটা মানে পুরোপুরি যেখানে এখানে কলম করবে, সেখানে কলম করতে পারছি না। সেজন্য সব নারকেল গাছ আমরা এক করে সরিয়ে দিয়েছি। যাতে আমরা কলমটা করতে পারি। সে যাই হোক, আমি ভেবেছি যে আমার পছন্দ মতন ঘর আমি করব না। মায়ের পছন্দ মতন ঘর করব। কারণ ছোটোবেলার থেকেই মায়ের পছন্দ মতন সব জিনিস করেছি। কিংবা যা দিয়েছে, কিনে দিয়েছে সেগুলো আমি পড়েছি। আবার এইদিকে আমার দাদা বোন মেজারমেন্ট টেপ নিয়ে পুরো রেডি হয়ে আছে। মানে কোথায় কি মাপ দিতে হচ্ছে না হচ্ছে সব উনিই দেখছে। সব দিকে উনি দেখে। আর এদিকে আমার এত কষ্ট হয়ে যাচ্ছে বলে একটা বড় নারকেল গাছের গুঁড়ি আমরা ৩ জনে মিলে তুলতে পারছিলাম না। তাই দাদাবাবু আসলো তুলতে আমাদের সাথে। মানে একটু হেল্প করেছে যাতে কষ্টটা একটু কম হয়। যাই হোক, এইটুকু কাজ তো আমার করতেই হবে, কারণ এটা নিজের কাজ, আর কেউ করেও দেবে না। আর এইদিকে দাদাবাবু আর মিস্ত্রি মিলে দুজনে মিলেই মেপেছে। মাপা টাপার পর এখন সব জায়গাতে চুন দিচ্ছে যেখানে কলম করব। তো সে যাই হোক গাইস, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।